হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সকালেই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের কাছেই বাগানে, চায়ের বাগানে। এসেই দেখলাম গাছে তখন জল দেয়া হচ্ছে। দেখো সকালে কত সুন্দর লাগছে বাগানটা। তারপর দেখো তোমরা কালো কিছু একটা দেখতে পাচ্ছ কি? ওই যে উড়ে এসে বসছে, ওইদিকে একটা হাঁটছে। দূর থেকে জানি অতটা বোঝা যাবে না, কিন্তু কাছ থেকেও তো যেতে পারবো না। ওইগুলো আসলে ময়ূর। বাগানে ময়ূর যেমন আছে, বাঘও আছে। সেই জন্য দূর থেকেই দেখছি। দূর থেকে না দেখলে ওদের কাছে গেলে ওরা উড়ে যাবে। চলো ঝটপট ময়ূরের সাথে দেখা করে বাড়ি ফিরতে হবে, কারণ কখন বাঘ মহারাজ এসে যাবে তার কোনো ঠিক নেই। সেই জন্যে দেখো, সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগতো, জানি বোঝা যাচ্ছে না অতটা। তো চলো দেখো কি কি দেখি আজকে। তারপর চলো বাগান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে দেখলাম পাহাড়টাও আজকে সুন্দর দেখা যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। দেখো, বুঝতে পারছো কত সুন্দর লাগছে পাহাড়টাকে। নর্থ বেঙ্গল মানেই পাহাড়, চা গাছ, এইসব নিয়েই সুন্দর। সেই জন্য নর্থ বেঙ্গল খুবই সুন্দর লাগে। ডান্স ক্লাসে যাচ্ছি। কোথায় যাচ্ছ? ডান্স ক্লাসে যাচ্ছি। ধরো, বলো গুড আফটারনুন। তারপর সারাদিনে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এরপর চলে গেলাম একবারে দুপুরে, তখন মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে যাওয়ার তারা। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ডান্সের ক্লাসের জন্য। দেখো তখনও সামনে আমাদের চায়ের বাগান। আমরা চায়ের বাগানের মাঝেই থাকি বলে সবসময় চোখের সামনে চায়ের বাগানই থাকে আমাদের। তাহলে চলো যাই মেয়েকে নিয়ে। এখন কন্টিনিউ করো তোমরা। আজকে তোমরা শুধু আমার ভিডিওতে দেখতে পেলে চায়ের বাগান আর চা গাছ। কাল তোমাদেরকে দেখাবো চা কিভাবে তৈরি হচ্ছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। চা কিভাবে তৈরি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বাই বাই, টাটা। দাঁড়াও দাঁড়াও।